পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বন্ধুগণ, তুমি তান খান্দ কমাইয়া না, খান্দ বেশি আর হাস কম, বেশি বেশি করিয়া তুমি তান খান্দ আর কমাইয়া তুমি তান হাস। হাসার কথা এখানে আল্লাহর যাতে কম হইলা। এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, মানুষে যখন বেশিরভাগ খান্দে তখন মানুষের দিল নরম হয়ে যায়, আর যখন মানুষে বেশিরভাগ হাসাহাসি করে তার দিলটা আবার মরি যায়। বেশি মানুষে হাসিলে দিল মরে, দিলটা কিলা মরে। দেখো কয়েকটা চিন্তা করিয়া আল্লাহর বন্দেগান রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন কয়েকটা কারণে মানুষের দিল মরি যায়। একটা পাইলাম আমরা বেশিরভাগ হাসিলে মানুষের দিল মরি যায়। 2 নম্বরে কিতাবের মধ্যে লেখছেন কোনো ময়িত বাড়িত ময়িত দফন করার আগ মুহূর্তে এই বাড়ির মধ্যে কোনো জিনিস না খাওয়াটা উত্তম। এই বাড়ির যদি কোনো জিনিস খান ময়িত থাকা অবস্থায় দফনের আগ মুহূর্তে, তাহলে মানুষের দিল আবার মরি যায়। 3 নম্বর ইলেকশন কবরিস্তানের পাশে গিয়া অযথা সময় কাটাইলে মানুষের দিল মরি যায়। 4 নম্বর ইলেকশন মানুষ হারাম খাইলে মানুষের দিল মরি যায়। দিলগু মর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মানুষের দিল শক্ত হয়ে গেলে মরি গেলে কি হইব, কি অসুবিধা, কি ক্ষতি তার? বলে যখন মানুষের দিলটা মরি যাইব, ভালো কোনো মাতে তার দিলের মধ্যে আসর করত নাই, কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগতো না, কোনো সময় হাদিসের মাত শুনতে তার ভালো লাগতো না। এই মানুষের দিলটা মরার পরে গান বাজনা রং ডং তামাশা নিয়ে তার ভালো লাগবো। দুনিয়ার জমিনে কোনো ভালো জিনিস শুনিয়া নসিও শুনতে তার কখনো ভালো লাগতো না। এর জন্য নিজে যাচাই করিয়া দেখতাম আপনার আমার দিলটা কতটুক জিন্দা আছে না কতটুক মরি গেছে। বাবা আমি লক্ষ্য করতাম দিলটারে নরম বানাইবার জীবনে চেষ্টা করতাম। এর জন্য মানুষও যদি বেশি করিয়া খান্দে তার খান্দনের মধ্যে ফায়দা আছে বলে কিলাম। খান্দন আল্লাহ খান খান্দিলে মানুষের ফায়দা আছে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গিয়া নদীর মধ্যে হাত রাখছেন। মনে করো কালঙ্গাই নদীর পানি কোনোদিন গরম হয় না। এদিন একটা ছোট্ট নদীর মধ্যে হাত পাও দৌত করতে সময় মুসা নবিয়ে দেখুন নদীর পানিটা খুবই গরম। কিছু গরম বুঝলাম, গরম দেখিয়া কইলা রে নদীর পানি তো কোনোদিন গরম দেখছি না। আচ্ছা চিন্তাত পড়ি গেলা। হযরত মুসা নবী গেলা উপর দিকে, যাইতে যাইতে গিয়া দেখুন পাহাড় তাকি আরেকটা ছোট্ট নদী বায় ফাঁকি, আর এও পানিটা আবার গরম। গেলা ঠিক পাহাড়ের উপরে। যেই সময় পাহাড়ের উপরে যখন মুসা নবী গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবী দেখুন সজদার আকারে পড়িয়া একজন মানছে খান্দের, তার চক্ষুর পানির দ্বারা নদী নালা বসিয়া যার। পাহাড়র এদিকে একটা নালা হয়ে গেছে আর নদীত পড়ছে, চকুর পানি উঠাইন গরম গরম আছে না বলছে। সেও খান্দিনাতে বুঝতাম কি লেখন চকুর পানি গরম, উমলি পানি উমলি গরম, বুঝাইছেন। আর যদি টেস্ট করতে পারেন না, খান্দন যদি আয় না একদিন পিঁয়াজ সানিলে অবশ্য আইব না চকুর পানি কঞ্চে। তো পিঁয়াজ সানিয়াও একদিন চকুর পানি আনিয়া দেখুন জানি হাসাও চকুর পানি উঠেন উমলি। আমরা বিয়া বাড়ি দেখছি কিছু কিছু এখন বিয়া হয়ে যায়, বড় বড় বিবাহর ভবন হয় না, কিছু দিলেন চুক্তি। আপনারা এখানে আজকে শিরনির লাগিয়ে একগুড়ে দায়িত্ব দিলাইছেন, এরা শিরনি বানাইছেন খাওয়াইছেন, শুনছি হল আমার বাইয়ে বলছে। কিছু কিছু বিয়া বাড়ি তো আছে নানি বলে এটা আমরা চুক্তি দিছি না বা আমরা নিজে ভাগ করব। তখন আগর দিন দেখছেন নানি বিয়া বাড়ি পেঁয়াজ আলু রসুন আদা ইটা রায়তা নিয়ে বস্তা হলাইন বেঠাইনতে বেঠিনতে বানাইন না বানায়। বেঠিনতে কত কষ্ট করে পেঁয়াজ এগুন চুলাইন রসুন বানায়, কত মেহনত করেন। বাদর দিন কিন্তু বেঠিনতরে বড় বেঠাইনতে ঠগ বাদে খাওয়াইন আর শাড়ি যায় খালি শিরা খাওয়াইন। কোনো সময় দুঃখ লাগে হাসাও, প্রায় জায়গাত বেঠিনতে ঠক খায়, ইলা হিসাবে ঠগিতায় না। কারণ বেঠিনতে অত মেহনত করো, এটা বেঠিনতরে খানিটা আগলা রাখার দরকার আসে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া
মুসা নবী খান্দন দেখিয়া কইলা রে বা তুমি কোন কারণে খান্দ খৌসাই ও সময় সে তার পরিচয় দিল কইল মুসা আমি হইলাম যে শয়তানোর কারণে খান্দিয়ার আল্লাহ কামুল হাকিমিনুল লানত আমার উপরে পড়ছে যার কারণে আমি খান্দিয়া আল্লাহ নিয়ে আমারে মাফ দেই ও সময় কইলা ও মুসা আপনি আমার জন্য একটাবার সুপারিশ করেন আল্লাহ আমার মাফ দেননি মুসা কইলা রে আল্লাহ শয়তানোর খান্দন দেখিয়া বড় দুঃখ লাগছে আল্লাহ শয়তানকে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি তখন আল্লাহ কইলা ও মুসা আমি তারে মাফ করিয়া দিলাইম সে যদি আদমরে সজদা না করার কারণে তার এই অবস্থা সে গিয়া আদমর কবর গিয়া সজদা দিলাম এগু তারে কইছি আদমর কবর গিয়া একটা সজদা দিলাম মুসা কইলা রে বা শয়তান একটা সুবর্ণ সুযোগ মিলছে তুমি যাও একটা সজদা দিলাও গিয়াখানো আদমর খবর আদমরে তো জিন্দা থাকতে তুমি সজদা দিছ না তখন শয়তানে উঠিয়া কইল কখনো না বলে কেনে বলে জিন্দা থাকতেও সজদা দিছে না আবো মরাত দিলেই তো আমি সজদা খবর তার ভিতরে ফখর দেখায় মুসা কইলা রে বললাম সে তো সজদা করে না কয় জিন্দা থাকতে আদমরে সজদা করছি না মরার পরে কিলা কর্ম আল্লাহ কইলা রে বা মুসা তার একটা সুযোগ গেছে গিয়া কিন্তু দেখছেন তার ভিতরে কতটুক ফখর হইয়া থাকছে মানে তকব্বুরি ফখর খেয়রের ভিতরে যদি তাকে মানুষ আগ বাড়িতে পারে না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ফখরকারী অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করেন না ভালো পাইন না দনর ফখর করতাম না দন সিনাইয়া নিতে আল্লাহর সময় লাগে না বাবা শরীরের ফখর করতাম না শরীর দিয়ে আল্লাহ সিনাইয়া নিতে সময় আল্লাহর সময় লাগতো না এর জন্য আওলাদর ফখর করতাম না আওলাদ রে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইতে সময় লাগতো না এর জন্য ফখর যেটা বেটাকিরি যেটা এটা আপনার আমার দিলের মধ্যে থাকতো না যতটুক পারি জমিন নরম হইয়া চলার আমরা চেষ্টা করতাম ফখর দিলটা কি সরাইতাম যদি ফখরটা থাকে বেটাকিরিটা ভিতরে থাকে মানুষ বরবাদ হয়ে যাব মানুষ নষ্ট হয়ে যাব গিয়া এর জন্য ফখর তাকে আমরা বাঁচতাম ও দেখো সে খান্দিছে কিন্তু তার খান্দন সাজো লাগছে না আরেকটা খান্দন হইল দেখেন বাচ্চারাও কোনো সময় খান্দন কোন কারণে খান্দন মায় অনুভব করতে পারেন বাচ্চাদের খান্দন হইল গিয়া মন খান বাসা এইভাবে খান দিলে মায় অনুভব করতে পারেন বাচ্চা ক্ষুধা লাগছে পেটের ক্ষুধা লাগছে নিয়ে মা স্তনের মধ্যে নিয়ে কী করেন মায় দুধ পান করায় বাচ্চা খান দিলেন মহিলারা একবার খুব বেশি খান্দন কোন দিন খান্দন যে খান্দনটা হইল বাবার বাড়ি ছাড়িয়া যাবার সময় বিবাহর দিন খুব বেশি খান্দি যায় আর একটা খান্দন হইল মানুষের জীবনে দুঃখের খান্দন কোনো মহিলা বিবাহর পরে স্বামীর বাড়িতে গিয়া দুঃখ পাওয়ার পরে মহিলা অনেক সময় খান্দে আবার খান্দন বলে কোন সময় কোনো মানুষ মুসিবত পড়ার পরে খান্দন যার জন্য কোনো বন্ধ হলে নবী যে ফরমায় তার গুনার কথা স্মরণ করিয়া যদি সে খান্দে তার কতটুক ফায়দা ওজেন খাদ্যর মধ্যে লেখা হয়েছে খালো খালি দিয়া এটার মধ্যে পানি পড়লে লেখাটা আস্তে আস্তে মিটি যায় ঠিক তেমনিভাবে নবী যে ফরমায় গুনার কথা স্মরণ করিয়া যদি কোনো বন্দা খান্দে চকুর পানি যদি ছাড়ে সেই চকুর পানি পড়ার কারণে তার আমল নামাত তাকি ওলা গুনাও মিটি যায় হক সুবহানাল্লাহ খান দিলে গুনা মিটি গুনা আমল নামাত তাকি মিটি যা খান দিলে এর লাগি নিরাই নিগুড়ে লুকাইয়ে খান দিলে ফায়দা আছে না খান দিলে আমরা গ্রাম্য এক ভাষা এখন জানি খান্দে ফুটে দুধ খায় খান্দন লাগবো না খান দিলে আগবানি যায় না ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই একাধারে সব সিরিয়ালে জমিন তাকে বিদায় হইম কিন্তু এক সময় আসব যে সময়টা আসার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করবা সিঙ্গার মধ্যে ফু দাও হযরতে ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা আল্লাহ কইতরা
ইসরাফিলে সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, দেওয়ার পরে দুনিয়া ফানা হয়ে যাইব, ধ্বংস হইব, সব কিন্তু আল্লাহর কাছে গিয়া হাজিরি দিবা, জমা হইবা গিয়া। ইসরাফিলে ফুক কয়বার দিবা? টোটাল তিনবার ফুক দিবা। প্রথম ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ দুনিয়া হুশ বুদ্ধি যাইব গিয়া, মানুষ বেহুশ হয়ে যাইবা গিয়া। দুনিয়া মানুষের হুশ বুদ্ধি যাইব গিয়া, হয়তো ওলা মানুষের হুশ বুদ্ধি জ্ঞান যাইব। মহিলাগুলোর পেটে সন্তান থাকব, জন্ম হইতে সময় যেন প্রসবের বেদনা হয়, কষ্ট, ইকান বুঝতা না কোনবা সন্তান জন্ম হয়েছে, ওলা হুশ যাইব মহিলাগুলো। 2 নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে ফুক দিবা, দুনিয়ার সারা মানুষ মারা যাইবা, শেষ, ধ্বংস হয়ে যাইবা। দুনিয়াত কোনো কিচ্ছু জানদার বস্তু আর থাকতা না, সব মাটির সঙ্গে মিশে যাইবা গিয়া। 3 নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুক দিবা, সব মানুষ আবার মাটি তাকি উঠিবা, কবর তাকি উঠিবা। উঠতে সময় বিভিন্ন রূপ ধারণে দাকায়েকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন টোটাল 12 গুরো মানুষ উঠিবা, এর মধ্যে মাত্র 1 গুরো মানুষ সুন্দর সুরত লইয়া উঠিবা, আর বাকি 11 গুরোর ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামগলে শুনিয়া প্রশ্ন করলা আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, 12 গুরোর মধ্যে 1 গুরো সুন্দর সুরত লইয়া উঠিবার, বাকি 11 গুরো কিতাব ভয়ানক সুরত লইয়া ভিন্ন সুরত লইয়া উঠিবা, আমরা একটু আপনার শোনাব পান। তখন নবীজি ফরমায়, 1 নম্বরে আল্লাহর রসুলে ফরমায়, আলা সূরাতিল কিরদাব, বানরের সুরত ধারণ করিয়া 1 গুরো হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, বানরের সুরত ধারণ করিয়া রাখেনে উঠিবা খবর তাকিয়া? রাসূলুল্লাহ ফরমায়, এরা দুনিয়ার জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফিতনাকারী আসলাম। জমিনও কিছু ফিতনা হয় না, ফিতনা হয়। ফিতনা কিতাব তাকি হয়, এক মুখ তাকিও, জবান তাকি, প্রথম জবানে লাগায়, আর কোনো সময় আঙ্গুল ঘুরাইলেও লাগে, লাগেই না না পঞ্চায়েত। ও যেন হাত আছে, হাতর 5টা আঙ্গুল, হাত ইকানোর কত গুণ দেখকা। ইকান যদি আপনি ওলা যদি ইশারা করেন ডাকিলা না, এমনে কইলে জাপকা গিয়া, ওলা যদি কই থামকা, আপনার এইভাবে যদি কই আসসালামু আলাইকুম, সালামর ইশারা করলা, হাত তুললা, আর অহাকির দেখাইলে কি মানুষ বুঝা করবো না, চর লইয়া খুদিতা এক আতো কত বাহাদুর। হ্যাঁ, ও আঙ্গুল যে অগু কিছু ঘুরাইলে সেইদিন কইবা আঙ্গুল গুড়াস কিরি। হ্যাঁ, অগুল আড়াছাড়া করলে আঙ্গুল গুড়াস কিরি, আর ইগু দেখাইলে বেশ দেরি হয় না, হাজম মাইর লাগিছে। ইগুর অর্থ হইলেও বেঠা হস্তে আয় না, কত হওয়ার ইগুর হাজম মাইর লাগাইছে। দেখকা এক আতর মধ্যে কত বাহাদুরি, কত মানে গুণ আল্লাহ দান করছেন। আর একটা সুন্নত কইয়া দেই, নমাজও দেখুন জানি ইমাম সাহেব হকলে করেন, কিছু মানুষের জানা আছে করেন, হকলে পারেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাশাহুদ আমরা কই না, মিশকাত শরীফের জিলদে সানিত আসন একটা সুন্নত আদা হইব, তোখান ওলা বাইন করবা, আমি দেখাই দিই। পয়লা 2 আঙ্গুল বাইন গেলে ও মাঝর আঙ্গুল অবুর মাঝখানো লাগাইবা, আর শাহাদত আঙ্গুল ও তৈবা, আল্লাহর নমুনা হয়ে গেছে গিয়া। ইলা যেন রাখিয়া কইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটা হইল গিয়া তাশাহুদ পড়িতে সময় আপনি আদায় করলা, আর এগু একটা সুন্নতি তরিকা আপনি আল্লাহ এক বলিয়া সাক্ষী দিলা, সুবহানাল্লাহ। আমরা কেউ জানি না, ওলা চুলা মারিয়া ওইছে, কিন্তু সুন্নতেগুলো লগে আদা হইব ওভাবে করবে। আল্লাহর নমুনা হাত বনি গেছে গিয়া, দেখো কত হওয়ারে হাতর বুঝ পাইছে। যার কারণে বিশেষ করিয়া এই জবান যেখান, জবান তাকি ফিতনা লাগে, হাত তাকিও ফিতনা লাগে। হাত আর জবানরে কন্ট্রোল করলের জন্য নবীজি ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান ও ব্যক্তির এখন যার জবান এবং হাত কন্ট্রোল হয়ে গেছে গিয়া, জবান এবং হাত তাকি অন্য সালামতি পাই নিছে, অন্য কষ্ট পাইছে না, এই নই লাগে প্রকৃত মুসলমান, যার জবান কন্ট্রোল, যার হাত কন্ট্রোল। এই জবান দেখবা খেওর যদি কর্কট বাসা বানায় তে এই একবারে শেষ বরবাদ। মানুষে দেখলে হইবা
ও আইত্রা রব হেই এন দাঁড় লওয়া যায় না ইলা কইন নেন কোনো সময় আছে সেও আছে কথার লগে গালি দিন ও মানছে কবা হৌ হেই না ইত্রা রব ইলাও মাথ এক জিনিস করতাম নবীজি ফরমাইছেন একদিন সাহাবায়ে কেরাম ওগুলার হইলা তুমি তাই এক শায়রে লেখছেন পয়লে তুলো বাদ মে বুলো পয়লা মাতে কান তুলিয়া চিন্তা করি ছাড়ি দুই জিনিস নবীজি কইছেন তুমি তাই খেয়াল করিও এক নম্বরে মাঞ্চর মাথর উপরে খালি মাতিও না যেমন একজনে গফ করডা টান গফিকা শেষ হইবার আগে আপনি শুরু করে দিলাম ইগু একটা অভ্যাস আমরার মাঞ্চর আছে খালি নিজে খালি বুলেটিং দিতে আর খেও না ইলা আছে না কিছু মানুষ হেন মাত থেকে ঘুরাইতে পারেন না তাই না ফাঁস খান কই আনলে এর বাদে হিন করতে আমি মাত খান ঘুরাই হইবে দমলা আমার ওখান শেষ হোক ই মানুষের আর একদিন মানুষের ডাল লাগাইতে না কইবা হো আইতে আর হরি যাও রেডিও সাফি চালু হয়ে যায় কি হইবার না কই যায় মানুষের মাতর উপরে মাতিতে না নবীজি কইস টান মাত শেষ হইলে তুমি মাতি কম মাতার চেষ্টা কর কম মাতা সবটা কি বালা ফাইলা এক দুই নম্বরে নবীজি ফরমাইছেন খালি মানুষের আগে আগে আটিও না মানুষ আগে আগে খালি মানুষের আগেই আটিও না এটা একটা বেয়াদবি তুমি যদি সম্মান কামাইতে চাও অন্যরে আগে দিয়ে তুমি পিছিয়ে পড়িও তানরে সম্মান করে দিও একদিন হলো হইব তোমার আল্লাহ সম্মানী বানাইব তোমার আল্লাহ আগে দেওয়ানি লইব অন্য পিছিয়ে পড়ব এর লাগি সম্মান আগে দেওয়া লাগে সম্মান করা লাগে বাদে কিন্তু সম্মানী হওয়া লাগে এর লাগি জবানটা কি ফিতনা লাগে আর জবানটা কি আবার সব সমাধান হয় জবান যদি ভালো দেখবা দোকানদারের বিক্রিও বেশ যে দোকানদারের মুখর ভাষা সুন্দর ইনু দেওয়া মানুষ যায় দোকানদারে আঙ্গাজ করা লাগে ব্যবসা কাপড়ের দোকান খুলিছ কাপড়ের দোকান খোলার পরে আপনার আইয়া সানিয়া ফালাইয়া যাইবা কেউ আঙ্গাজ করে বাইন করতে হইতা নাই ইগু খিজাত মানুষ রবু ইগু খরগু রবু বাড়ি কানো রবু একদিন কইবা আর জীবনেই দোকানও খাওয়া পাইতে নাই তার লাগে হাসি মুখে মাতিতাই আমার ভাই আছে দুবাইত আমার ছোট এক ভাই দুবাইত আছে তার 4টা দোকান আছে 2টা খাস নিজস্ব 2টা শরিকানি হইল যখন প্রথমে সে কোম্পানির আন্ডারে কাজ করছে প্রথম 2014 দুবাইত গিয়া আমার ভাই তখন কোম্পানিত কাজ করতে সময় পয়লা পরীক্ষা করছে কোনো কাপড়ের দোকানও আইয়া কোম্পানির মানুষে গিয়ে কাপড় সানিয়া বাড়ি ভালে গেছে ওই সময় দেখছে কপাল কুসনি এই ফাজিল মাতিছনি ইন্টারভিউ লইছে ওথাইন বাইন করছন সারাত হয়েছে না যে আইন বেশি মাতিছন মুখ বেখা করছন কইছে এগুর দ্বারা খারবার হইতে নি গিয়ে আমার কাস্টমার কাদাইব ও এনটা লগে লগে ডিলিট বুঝতে পারছেন জানিয়া রাখবে এক জিনিস কোনোদিন বাইরা কোনো কোম্পানিত গিয়া ঢুকলে কোনোদিন ম্যানেজার আই ওলা পরীক্ষা করবো ডিউটি আইয়া ও হয় বকি বানাইলে কোনো এক মাত মাতকে সানিয়া যাইব এই সময় যারটা ধারণা যদি মাতি দেও হইবে এর দ্বারা আমার কোম্পানি চলতো না হইলে আইয়া সানিয়া বাড়ি আইয়া ম্যানেজারে ফালাইয়া গেছে গিয়া ও আমরা বাইন করছি আটাইছি হলদা করছি ও ইন্টারভিউ ফাঁস বুঝতে পাইছি এর লাগি কোনো দোকানদার বাই ফান দোকানত তো আমার বাইয়ে দোকান দেয় ফান দোকানদার আছে কত ধরনের কাস্টমার সেও আছে কইব ফান 1.5 খান দিও রব বুঝতেছি এখানে হয় না গাল বড় বুঝতে পারছি এখানে হয় না এটা 1.5 খান লাগে সেও আছে ফান কম হইব কইব সুগারি আরো 2 টুমা দেও দিতায় ও সুগারি যদি দেও না তার একদিন আর আইতে হয় না কাস্টমার শেষ কাম শেষ বুড়া লাগবে কইব ইনু সুগারি একটুমা মিলে না এই মাজন বেশ ভালো না ও মাজন ওইটা আঙ্গাজ করা লাগে কেনরে যদি 2 টুমা ভাজিল দিলাই আরেকজন আইব 2 টুমা কম খানেওয়ালা সবাই মাইনাস হইব তো ঘুরি যাব লেভেল হইব 2 দিন দিলেই বা সুগারি 2 টুমা 3 নম্বর দিন আর খুঁজিত না শরম করিয়া কত ধৈর্য ধারণ করা লাগে এর লাগি জবানটা কি ফিতনা লাগে আল্লাহ রসুলে ফরমায় ও আমার সাহাবীরা শুনো দুনিয়ার জমিনের মধ্যে ফিতনাকারী যারা হইবা এইভাবে ফিতনাকারী যারা আছেন এরারে আল্লাহ কিয়ামতের দিন বানরের সুরত বানাই আল্লাহ তুলবা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে খুব বেশি ফিতনা করিয়া তখন ফিতনা খিলা লাগে জবান তাকিয়া অনর খবর হন বইয়া অবাড়ির খবর হবাড়ি দিয়া খোয়া এরারে খোয়া হয়েছে চুগলবু তিরমিজি শরীফের হাদিস আছে লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা চুগলবুর আল্লাহর রাসূলে ফরমায়েন জান্নাত দাখিল করা হইতো না
চুগলি কথা হনেওয়ালা, এক জায়গার খবর অন্য জায়গায় হওয়া, অবাড়ির খবর হবাড়ি হওয়া। এর জন্য হঠাৎ তাকি বেশি ফিতনা লাগে, হঠাৎ তাকি বেশি ঝগড়া লাগে, ফসাদ লাগিয়া থাকে। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো ফিতনাকারী বানরের সুরত ধারণ ফরমা। 2 নম্বরে আরেক গুরো মানুষ, কোন গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমায়, আরেক গুরো মানুষ উঠিবা, তাদের হাতও থাকতো নাই, ভাও থাকতো নাই। ইয়া রাসূলুল্লাহ, এখানে বিকলাঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠিবা, তার হাত নাই, ভাও নাই। আল্লাহর রাসূলে ফরমায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করতাম, দুনিয়ার জমিনও মানুষের উপরে জুলুমকারী, জুলুম বিভিন্ন রকমের জুলুম হইয়া থাকে। কোনো মানুষের যদি টাকা যদি লুটিয়া নেন, এটাও জুলুম। হাত দিয়া যদি মারণ, জুলুম। অনেক মহিলাদের উপর জুলুম করা হয়। বিবাহিত মহিলা হল স্বামীর বাড়ি গিয়া দুঃখিত হইয়া বিষ খাইয়াও কোনো সময় মারা যায়। মাঝে মাঝে মহিলা হল ফাঁস লাগি মরি যায় নাই, বিষ খাইয়াও মরণ নাই। এইভাবে জুলুমকারী যারা হইবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করবা, জুলুমকারী অকলরে আল্লাহর রাসূলে ফরমান, হাতও থাকতো নাই, ভাও থাকতো নাই। কিয়ামতের দিন এইভাবে হাশরের ময়দানে উঠিবা। প্রমাণ থাকব বন্দায় মানুষের উপরে জুলুম করছন, হয়তো আপন ভাইয়ের উপরে করছন, বোনের উপরে করছন, আপন স্ত্রীর উপরে জুলুম করছন। এর কারণে মাঝে মধ্যে দুঃখ লাগে। প্রায় মহিলারা 1% মহিলা হলে এইভাবে দুঃখ প্রকাশ করেন। কিছু মেসাব লোক আছে, মেসাব একটা তবিব দেখো আমার সামনে বড় ধরনের নির্যাতন ঘটা। একদিন একজন মহিলা ফোনের মধ্যে আমার কাছে খুব বেশি খান্দিছে, কইল, হুজুর আমি ভাবছিলাম না বিবাহর পরে আমার জিন্দগিটা এইভাবে যাইব, বলে কি তো হইছে গো যায়, বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে বড় কষ্ট জিন্দগি কাটাই। আর এক তো স্বামীর নির্যাতন, দ্বিতীয় ঘরে শাশুড়ির নির্যাতন, আমার জীবনটা কেমনে যাইব, আপনি আমার লাগি দোয়া করবা। নিজে শুনিয়া বড় দুঃখ লাগছে বাবা। মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়ে আইছে না, স্বামীর বাড়ি কষ্ট করার লাগি, খান্দার লাগিয়া, স্বামীর বাড়ি আসছে না মরার লাগিয়া। এইভাবে অন্যায়ভাবে অন্যর ঘরের ফরার মেয়া নিয়া কিছু মানুষের দুঃখ কষ্ট দিতরা, জুলুম হড্ডা। এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনের মধ্যে একদিন বুক করবা। কিছু জায়গা তিলা হয় না তিলা হয়। যার কারণে আমি আমার জীবনে নিজেও পাইছি, একদিন এক মহিলা বিষ খাইয়া মরি গেছে। বিষ খাইয়া মরার পরে আরেক মহিলা দৌড়াইয়া কইতরা, এনো কিছু বয়স্ক মহিলা দৌড়াইয়া আমরা কইতরা, ও বাড়ি অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। বুঝাইছি মস্তু আর মস্তু মস্তু বুঝাইছি। বেটিয়া কইতো আসলে উস্তাদ দোয়াই খাইয়া মরি গেছে, বেটিয়া কর মস্তু খাইয়া মরি গেছে। উস্তাদ এগুলো নাম পাইছে না, বুঝাইছি। উস্তাদ এগুলো কীটনাশক আছে না, ও ওগুর বেটিয়া কইছে মস্তু। ইলা কোনো সময় কই মানছে ভুল কই নাই। প্রায় মানছে জেরেক্স হয় না, কই ডেরেস কই নাই, প্রায় মানছে ডেরেস হয়। ও ভুল কইতরা, ওগু জেরেক্স খোয়া শিক্ষক কারণে সরম পাইবা শেষ কুটুম গিয়া। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন নেকেরাম, এর লাগি দয়া করিয়া জুলুম তাকি আমরা বাঁচতাম, জুলুম তাকি আমরা বাঁচার চেষ্টা করি। 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমায়, আরেক গুরু মানুষ এরা কবর তাকি উঠিবা, তাদের দাঁত লম্বা লম্বা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? নবীজি ফরমায়, যারা জমিনের মধ্যে অন্যর হকরে দাবিয়া খাইছন, বনির হক দাবিয়া খাইছন, বাইর হক দাবিয়া খাইছন, কোনো মিসকিনের হক উবালা দাবিয়া খাইছন, হক খানেওয়ালা যারা কিয়ামতের দিন উঠিবা, প্রমাণ থাকবো তাদের দাঁত এগুলো লম্বা লম্বা লইয়া উঠিবা। দাঁত লুকাইতে পারতা নাই। এর কারণে আমাদের দেশে কিছু কিছু বনি নকল আসন, বনিনতে বাবার বাড়ির সম্পদ নিতাছেন, কিন্তু মানুষে বার করি দেই না। খান্দি খান্দি যাইত্রা মানুষের কাছে গিয়া বিচার দিতরা। আর কিছু বনি নাচন কইত্রা, বাপর বাড়ির সম্পদ ইটা নিয়ে খাইতাম না, ইটা ক্ষতি করব। ইটা ভুল, ইটা তান্ডে খেয়ে কইছে, তাউরি ফতোয়া দিলেন। বুঝেছি, বাপর প্রাপ্য সম্পদ, বাপর বাড়ির সম্পদ আপনি অর্ধেক পাই, আপনি নিতা পারেন, যাইজ আছে নেকোয়া না, কইবা না বাপর বাড়ির সম্পদ তা ইটা বুঝি আমারা সম্পদ বুঝি, আউরি খারবার ইগুন বুঝি না আমারা বুঝি।
বাপর বাড়ির সম্পদ আনতা নিতা এবং তোমার লাগি যাই আছে নেও নেও না বাইন তোর দান করিয়া যাও দিলাইছ কোনো অসুবিধা না। যদি কোনো বোন যদি নিত চায় নিয়াখান গড় বানাইতো স্বামীর বাড়ি বড় কষ্ট করে রাইয়া খর আমার সম্পদ দিতা বাইনতে দিতরা না ইলা আছে কিছু বাইনতে বনিন তোর হক বার করে দিতরা না দা বিয়া খাই লিতরা বনিনতে বিচার চাইতরা প্রায় জায়গা তলা শোনা যায় বনির হক লইয়া বিচার লাগছে। হাই রে হাই সরব বনির হক বার করে দিতরা না। এইভাবে যারা জুলুম করিয়া হক রে খাইবা দাবিয়া খাইবা বা অন্যর কোনো হক দাবিয়া খাইবা কোনো মিসকিনের হক দাবিয়া খাইবা কিয়ামতর দিনের আর প্রমাণ হইব এইটান অন্যর হক কানেওয়ালা টানটানোর দাঁতিগুন লম্বা লম্বা থাকবো ওলা লম্বা কইতরা হাতির দাঁতর লাগান হাতির দাঁতিগুন দিয়ে কিচ্ছু খায়নি কইছায় জি না। এই জন্তুরে আল্লাহ দুইটা দাঁত অধিক লম্বা দিছন এগুন হইল গিয়া তার একটা নিশান তার একটা সৌন্দর্য। এর জন্য বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে যতদিন থাকবো অন্যর হক ফরর নিন্দা চুগলগিরি করার থেকে আমরা বাঁচার বিশেষ করে আমরা চেষ্টা করতাম আর ফিতনার তাকি বাঁচার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে আমি সারা ফুরাইতে অসংখ্য সময় লাগবো যার কারণে আর খান্দক্কা নিরাই খান্দক্কা রমজান মাস আর রোজাগুলো সঠিকভাবে রাখক্কা যুবক ভাইয়েন্তি জীবনের লাইফ আছে জীবনের মূল্য দেখবা মোবাইল দে সমাই নিশাত তাকি বিরত থাকত জীবনকে সুন্দর করত দয়া করে বিভিন্ন নিশাজাতীয় জিনিস আমরার দেশ আবিষ্কার হয়েছি কতটা দোকানও আছে খাইবার আর একটা তো আছে না কিছু ব্র্যান্ডেড কোম্পানির মাল ওলার আর যেটা আপনার খাপকুয়ার চৌকুয়া জেল ছাড়া উপায় নাই। এর লাগি ইতার দ্বারেদি যাই না জানি আমি নিজে পাইছি করিমগঞ্জ জেলা কারাগারে যারা ড্রাগস ধরা খাইছ 22 মাস 24 মাস হয়েছে বেল নাই নন বেল বাই জেল বড় কঠিন জায়গারে বাই এক ড্রাইভারে 50,000 টাকা টিপ উড়াইয়া মারাত আসলা তানও শুনছি হয়ে গেছে গিয়ালা 17 মাস না 18 মাস ধোয়াই আল্লাহর বেটা লুবো বসলে এক টিপ মারলে 50 বুঝাইছিলেন যে জায়গাত 1500-2000 টাকা টিপর জায়গাত 48,000 বেশ মারবার আনে পঞ্চাশ জলদি দলিওয়াত লাগলা বেটায় জেল কাটে ড্রাগস ব্যবসায়ী হোক কোনো কারণে জেল কাটিতরা বড় কঠিন জায়গারে বাই জেল ইকান দুনিয়ার জমিনে যদি সব থাকি কঠিন জায়গা যদি থাকে জেল সচেতন হকা খেয়াল করক্কা এই ধরনের জিনিস থাকি বাঁচার চেষ্টা করেন জানি। খাওয়া এবং ব্যবসা এটা অবৈধ দেশের সরকারে নিষিদ্ধ করছে আল্লাহকে ওয়াস্তে এই জিনিস থাকি বাঁচার বাই চেষ্টা করেন জানি ইটার দিকে চোখ দিন না জানি খেয়াল হালাল রিজেক কামাই করো হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো মেহনত করিয়া খাও কমও খাও শান্তি থাকবো। আর যদি অবৈধভাবে সম্পদ বানানিত লাগত একদিন শর্মিন্দ হইবা গাঁটে গাঁটে শরম পাইবা আওলাদ নষ্ট হইবা ইটা ফোড়া পাইতা। যার কারণে আল্লাহ তৌফিক দক আমি আর ঠান্ডার রাইতো বেশি কষ্ট হইতাম চাই আর না বেশি রাইত হয়ে গেছে 2টা বাজি গেছে মখতসর আপনার তোর লিয়া দোয়া করলেই